ভালো স্বামী পাবার জন্য শিব পুজো, সন্তান পাবার জন্য কার্তিক পুজো, কিন্তু ভালো বউ পাবার জন্য কি পুজো করতে হবে বলতে পারো কেউ? বৌদি, বলো তো বাবু, কোন জিনিস মুখে নিতে নেই? পল্টু: কেন বৌদি, জ্বলন্ত বাল্ব। বৌদি: এত কিছু জিনিস রেখে জ্বলন্ত বাল্ব কেন? পল্টু: কেন বৌদি, কাল রাতে তুমিই তো দাদাকে বললে বাল্ব নিভিয়ে দাও, তারপরে মুখে নিচ্ছি। টিনা বৌদি গ্যাস ডিলারকে ফোন করতে গিয়ে গাইনি ডাক্তারকে ফোন করে দিল। ডেলিভারির কতদিন পর আবার বুক করা যাবে? ডাক্তার: অন্তত 7-8 মাস। বৌদি: তাহলে এতদিন খাবো কি? মেয়ের বাবা: তুমি আমার মেয়েকে কবে থেকে ভালোবাসো? পচা: 3 মাস ধরে বাবা। মেয়ের বাবা: আমি কি করে বিশ্বাস করব? পচা: 6 মাস ওয়েট করুন, বিশ্বাস হয়ে যাবে। পুরুষ মানুষের তেজ হলো ধানি অথবা মাইক্রো লঙ্কার মতো, ঝাল যতই হোক না কেন মহিলারা আচার কিন্তু ভালোই বানিয়ে ফেলতে পারে। টেকনোলজি এতটাই অনেক এগিয়ে গেছে, আগেকার দিনের মানুষ পাথর দিয়ে আগুন লাগাতো, আর এখনকার মানুষ কথা দিয়ে আগুন লাগায়। এক দুধালা এক মহিলাকে সাইকেলে জোরে ধাক্কা মারল। মহিলা: দেখে সাইকেল চালাতে পারেন না, অন্ধ নাকি? দুধালা: ম্যাডাম মাফ করুন, সরি, আজ সকাল থেকে 2জন সুন্দরী মহিলাকে ধাক্কা মেরেছি, আপনাকে নিয়ে 3জন হলো। মহিলা একটু লজ্জা পেয়ে: ও হো, কোনো ব্যাপার না, কিন্তু এটা বলে যাও 3জনের মধ্যে সবচেয়ে সুন্দরী কে? দুধালা: আপনি ম্যাডাম। মহিলা: সত্যি? তাহলে আর একটা ধাক্কা মেরে যাও। পাড়ার কীর্তনের আসরে প্রচুর ভিড়, সবাই কীর্তন শুনছে। এমন সময় মাইকে ঘোষণা: অমুক রায়, আপনি যেখানে থাকুন বাড়ি চলে যান, আপনার স্ত্রী বন্দনা বৌদি অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে অমুক রায় উঠে দাঁড়িয়ে রওনা দেবে। তখন দূর থেকে বৌদি চেঁচিয়ে বলল: থাক, বাড়ি যেতে হবে না, আমি চেক করছিলাম কীর্তন শুনছো নাকি অন্য কোথাও। মহাপুরুষ হতে চান? তবে বউ ত্যাগ করুন। সিদ্ধার্থ বউকে ত্যাগ করে গৌতম বুদ্ধ হয়েছিল, নিমাই বউকে ত্যাগ করে শ্রী চৈতন্য হয়। তাই জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। শাশুড়ি: বৌমা, বিয়ে তো হলো, রান্না বান্না করতে হবে, বলো তো রান্না করতে কি কি লাগে? বৌমা: রান্না করতে বিরক্ত লাগে, অসহ্য লাগে আর গরম লাগে। শাশুড়ি: বাহ, কি চমৎকার। শাশুড়িকে সাইকেলে করে নিয়ে যাচ্ছিলাম, কোন হারামজাদা ছবি তুলে পোস্ট করেছে ভালোবাসার কোনো বয়স মানে না। স্ত্রী: আমার শাড়িটা পিকো করতে দিয়ে এসো তো, যেখানে অরিজিনাল হয় সেখানে দেবে। স্বামী: মানে? স্ত্রী: দেখবে অনেক জায়গায় লেখা থাকে ফলস পিকো করা হয়, ওখানে দেবে না। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ সবাইকে।